এখানে রাইসা তার বিদ্যালয় হতে প্রাপ্ত বৃত্তি ও উপবৃত্তি মোট 10,000 টাকা 5 বছরের জন্য ব্যাংকে জমা রাখে। বার্ষিক মুনাফার হার 8%, সূত্র প্রযোজ্য। ক নাম্বার x স্কয়ার মাইনাস 5x মাইনাস 6 এর উৎপাদকে বিশ্লেষণ করে, এই রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য x স্কয়ার মাইনাস 5x মাইনাস 6, এখানে x স্কয়ার এবং মাইনাস 6 গুণ করলে হয় মাইনাস 6x স্কয়ার। তাহলে মাইনাস 5x কে এমন দুটি পদে ভাঙতে হবে যেন যে দুটি গুণ করলে মাইনাস 6x স্কয়ার হয়। তো আমরা যদি মাইনাস 3x এবং এবং 2x গুণ করি তাহলে মাইনাস 6x হয়, কিন্তু সমস্যা হচ্ছে এই দুটি আমাদের যোগ করলে কিংবা যোগ করলে, কারণ কিন্তু প্লাস আছে, হয় আমাদের মাইনাস এক্স, কিন্তু আমাদের এখানে মাইনাস 5x আছে, তাই এটা হবে না। আমরা যদি অন্যভাবে করি, যেমন তোমাদের এখানে যদি আমরা মাইনাস 3x দিই তাহলে মাইনাস 5x হয়, কিন্তু মাইনাস 3x আর মাইনাস 2x গুণ করলে প্লাস 6x স্কয়ার হয়, এটা মেলে না, তাই এটাও চলবে না। আমরা যদি মাইনাস 6x কে প্লাস x দ্বারা গুণ করি তাহলে আমাদের মাইনাস 6x স্কয়ার হয়, আবার এই দুটো যোগ করলে আমরা মাইনাস 5x পাই। তাহলে আমরা নিব মাইনাস 6x প্লাস x, x স্কয়ার মাইনাস 6x প্লাস x মাইনাস 6। এখান থেকে আমরা x কমন নিলে পাই x মাইনাস 6, এবং এখান থেকে 1 কমন নিলে পাই x মাইনাস 6। উভয় পদ থেকে আমাদের x মাইনাস 6 কমন গেলে থাকে x প্লাস 1। এর পরের প্রশ্ন হচ্ছে, রাইসার যে 10,000 টাকা 5 বছরের জন্য ব্যাংকে জমা রেখেছিলেন তার বার্ষিক মুনাফার হার 8%। তাহলে সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করতে হবে। তো এখানে আমাদের মোট টাকা হচ্ছে, মোট আসল হচ্ছে p 10,000 এবং সময় n 5 বছর এবং মুনাফার হার r দেওয়া আছে। তো আমরা মোট মূলধন p ইকুয়াল টু লিখব 10,000 টাকা, মুনাফার হার আর ইকুয়াল 8%, একে আমরা 8% অর্থ হচ্ছে, পার্সেন্টের অর্থ হচ্ছে 1/100, এই পার্সেন্টের অর্থই হচ্ছে 1/100। তাহলে আমরা এটা পাই 8/100। সময় n ইকুয়াল 5 বছর। আমরা জানি সরল মুনাফা i ইকুয়াল টু PNR, এটা একটা সূত্র। তো আমরা এখানে সরল মুনাফা বের করব, তাই p এর মান 10,000, n এর মান 5 বছর এবং r এর মান 8/100 বসাইব। এখানে 0 0, এখানে 0 0 কেটে দিলে 5 আর 8 গুণ করলে 40, 40 আর 100 গুণ করলে 4,000 টাকা। এখানে সরল মুনাফা হলো 4,000 টাকা। এরপরে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে। চক্রবৃদ্ধি মুনাফা, আমরা মুনাফা মূলধনের একটি সূত্র জানি, সেটা হচ্ছে c ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস r টু দি পাওয়ার n। এটা মুনাফা এবং মূলধন মিলে, অর্থাৎ লাভ এবং আসল বের হচ্ছে। তো এখান থেকে আমরা পরবর্তীতে আসল বাদ দিয়ে দিব, পরে মুনাফা বের হবে। তা আগে মুনাফা আসল নির্ণয় করি। তো এখানে p এর মান 10,000 এবং r এর মান 8/100, n এর মান 5। এখানে আমরা লসাগু করলে পাই 100 প্লাস 8/100। তো 108/100 উপর পাওয়ার 5, 108 কে 100 দ্বারা ভাগ করলে আমরা পাই 1.08, 1.08 এর উপর পাওয়ার 5 করলে আমরা পাই, ক্যালকুলেটর ব্যবহার করে, 1.4693281। এটা 10,000 এর সাথে গুণ করলে আমরা পাই 14,693.28 টাকা প্রায়। এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা এবং আসল। তো মুনাফা আসল থেকে আমরা আসল 10,000 বাদ দিলে শুধু চক্রবৃদ্ধি মুনাফা পাবো। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা, এটার থেকে 10,000 বিয়োগ করলে আমরা পাই 4,693.28 টাকা। এই 4,693.28 টাকা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা, আর সরল মুনাফা হলো 4,000। আমাদের এদের পার্থক্য বের করতে বলছে,
তাহলে আমরা এই পার্থক্য বিয়োগ করে দেব। 4,600 কত পেলাম যেন, 4,693.28 টাকা থেকে 4,000 বিয়োগ করলে আমরা পাই 693.28 টাকা। এটি হচ্ছে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্য। এর পরের প্রশ্ন, সরল মুনাফার ক্ষেত্রে উক্ত টাকা কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে? অর্থাৎ আমাদের এই 10,000 টাকা 5 বছর না, এটার 5 বছর আমাদের নাই, কারণ এখানে আমাদের বছর বের করতে হবে। তো 8%, 10,000 টাকা 8% বার্ষিক মুনাফায় যদি আমরা সরল মুনাফার ক্ষেত্রে কত টাকা উক্ত টাকা কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে? ওই 10,000 টাকা মুনাফা আসলে দ্বিগুণ অর্থাৎ 20,000 হতে আমাদের কত সময় লাগবে? তাহলে আমরা এখানে আসলকে 20,000 ধরে আমরা সময় বের করব। দেখি এখানে মূলধন পি হচ্ছে 10,000, তো মুনাফা মূলধন মিলে আমাদের হবে 20,000, 2 গুণ 10 20,000। তো এই 20,000 টাকা যদি মুনাফা মূলধন হয় তাহলে এখানে আমাদের মুনাফা হচ্ছে 10,000 টাকা। 20,000 থেকে 10,000 বাদ দিলে 10,000 টাকা থাকে। 10,000 হচ্ছে আমাদের আসল এবং মুনাফা আসল হচ্ছে 20,000। তাহলে 10,000 আমরা মাইনাস করলে 10,000 টাকা এটা পাই মুনাফা। তো মুনাফার হার ছিল 8%। আমরা ইতিমধ্যে জেনেছি যে 8% কে আমরা 8/100 লিখতে পারি। সময় n বের করতে, তো সময় n ইকুয়াল টু কি? তো আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে i ইকুয়াল টু PNR, এখানে n এর মান বের করতে হবে, তাই n ইকুয়াল i ভাগ PR। এখানে i হচ্ছে 10,000 এবং p ও 10,000 এবং r এর মান 8/100। 10,000 10,000 কেটে দিলে আমরা পাই 8/100। 8/100 কে আমরা উল্টিয়ে দিলে পাই 100/8। কাটাকাটি করলে আমরা পাই, এখানে আমরা 4 দ্বারা কাটলে 2, এখানে 4 দ্বারা করলে 25, তাহলে 25/2। 25/2 কে আমরা সমস্ত করলে পাই, অর্থাৎ 12 বছর 6 মাস বলা চলে এটা। তো সময় 12 বছর 6 মাস।